শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমি জেলা প্রশাসক মহোদয়কে বলবো, কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির এই চেতনা ব্যবসায়ীদের আসলে কি বলবো, এদের লেস কখনো সোজা হবে না। এই 26শে মার্চ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে একটি আয়োজন করেছিল বিএনপির কিছু লোকজন। সেখানে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম বলার কারণে বিএনপির একজন নেতা তিনি স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম বলেছেন। নাম বলার সঙ্গে সঙ্গে ধরেন যে আপনার ওই যে মুক্তিযোদ্ধা যারা বসেছিল সামনের সারিতে, তাদের বেশিরভাগ লোক যারা মুক্তিযোদ্ধা তারা সেখানে ইন্টারফেয়ার করেছেন এবং তারা সবাই বলেছেন ভুয়া ভুয়া ভুয়া। চিন্তা করে দেখেন, স্বাধীনতার ঘোষক হচ্ছে জিয়াউর রহমান, এই বক্তব্য দিয়েছে বিএনপি এই ধরনের একটি প্রোগ্রামের আয়োজন করেছে যেখানে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেওয়া হয়েছে। সেই প্রোগ্রামে বিএনপি বক্তব্য রাখতে গিয়ে জিয়াউর রহমানের নাম বলেছে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। এইটা শোনার সঙ্গে সঙ্গে সামনে উপস্থিত মুক্তিযোদ্ধারা তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পরিবেশটা খারাপ করে ফেলেছে। তাহলে চিন্তা করে দেখেন কেমন একটি প্রোগ্রামের ব্যবস্থা করেছে যেখানে আওয়ামী লীগের দোসর যেসব মুক্তিযোদ্ধা ছিল অথবা ভুয়া মুক্তিযোদ্ধা ছিল, আওয়ামী লীগের দোসর ছিল, তাদেরকে সামনে বসিয়ে বিএনপি এই অনুষ্ঠানটা করেছে। তো এটা আসলে কি বলবো, এটা বিএনপির লজ্জা হবে না, ঠিক আছে? বিএনপির লজ্জা হবে না। তারা সেই একই ভুল বারবার করতেছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে, ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে ডেকে এনে তারা সেখানে বক্তব্য রাখতেছে। তো ভুয়া মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের দোসরদেরকে আপনি প্রোগ্রামে রাখবেন, আর স্বাধীনতার ঘোষক হিসেবে যখন জিয়াউর রহমানের নাম বলবেন তখন তো ভুয়া ভুয়া বলবেই। তো আমি মনে করি যে উচিত জবাব দিয়েছে বিএনপির। এখান থেকে বিএনপির লজ্জা হওয়া উচিত, শিক্ষা নেওয়া দরকার আছে। প্রিয় দর্শক, ওদের আগ্রহ বসে আছেন আপনার ভিডিও ক্লিপস দেখার জন্য। চলেন আমরা প্রথমে ভিডিও ক্লিপসটি দেখে আসি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমি জেলা প্রশাসক মহোদয়কে বলবো, কেন আপনি এদেরকে এখানে ডেকে নিয়ে এসেছেন? এদেরকে যারা বাংলাদেশের মাটিতে 2000 লোককে হত্যা করেছে, যারা বাংলাদেশের মাটিতে 2000 কচি প্রাণকে হত্যা করেছে, তাদের কোনো অধিকার নাই এখানে আসা। কেন? প্লিজ আপনি এদেরকে দাওয়াত শুনবেন, কেন? কিসের পরিবেশ? হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান। সত্য কথা বলতেছি, এখানে এত কথা বলছে এখানে না, আমরা বলতেছি সত্য কথাই বলতেছি। আমরা বলতে পারি না, আমরা বলতেছি আপনি অফ করেন। প্রিয় দর্শক, আপনারা এখানে ভিডিও ক্লিপস দেখলেন যে বিএনপি নেতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বলার সঙ্গে সঙ্গেই পিছন থেকে অনেক মুক্তিযোদ্ধাই যারা আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা যাদেরকে বলা হয়, আরে মিয়া 15 বছর ধরে বিএনপির কোনো মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ এরকম ঢেকে নিয়ে কোনো করছে? তা আজকে আপনি ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। এই মুজিবপ্রেমী যত মুক্তিযোদ্ধা আছে এবং ভুয়া মুক্তিযোদ্ধা, ইতিমধ্যে 90,000 ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছে আওয়ামী লীগ, 90,000। সেগুলো তালিকা বের করে তদন্ত চলতেছে। তখন আপনি এই ভুয়া মুক্তিযোদ্ধাকে ডেকে নিয়ে এসে আপনি প্রোগ্রাম করেন। কে দেশে কি মুক্তিযোদ্ধার অভাব পড়েছে? বিএনপির মধ্যে মুক্তিযোদ্ধার কি অভাব পড়েছে? জামাতের মধ্যে কি মুক্তিযোদ্ধার অভাব পড়েছে? হ্যাঁ, আপনি ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করতেছেন এবং এদেরকে ডেকে এনে আপনি প্রোগ্রাম করেন। এই দেশটা সম্পূর্ণ এখানে যারা কর্তৃপক্ষ ছিল তাদের দায়ভার তাদেরকে নিতে হবে। আর এখনও এই 5 আগস্টের পরে কীভাবে এই ভুয়া মুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগের এই দোসর মুক্তিযোদ্ধারা কীভাবে, আর ওই সময় তো আওয়ামী লীগের কোনো মুক্তিযোদ্ধা ছিল না প্রকৃতপক্ষে। 71 সময় যত ওই যে এমপি মন্ত্রী যত আওয়ামী লীগের দেখেন যে মুক্তিযোদ্ধা হিসেবে যারা দেখতে পাচ্ছেন, এরা তো ভারতে ওই সময় পালিয়েছিল মুজিবের মতন। মুজিব তো নিজে স্বেচ্ছা ধরা দিয়ে পাকিস্তানে বসে জেলের মধ্যে, জেলে না কোথায় কাটাইছে আসলে আমরা তো কেউ জানি না, কেউ তো দেখে নাই, আরামাইশে দিন কাটাইছে। আর তার নেতাকর্মীরা ভারতে গিয়ে সেখানে আনন্দ উল্লাসে মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে। আর বাংলাদেশের নিরীহ জনগণ তারা হচ্ছে দেশটাকে স্বাধীন করেছে, যুদ্ধ করেছে। জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে 25 মাস কালো রাত্রে জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিল রেডিওতে,
সেই রেডিওর ডাক শুনে কিন্তু সবাই মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। শেখ মুজিবের কোনো ভাষণ শুনে, শেখ মুজিবুর রহমানের কোনো ঘোষণা শুনে কিন্তু আসে নাই। কারণ শেখ মুজিবুর যদি কোনো ঘোষণা থাকতো স্বাধীনতার ঘোষক হিসেবে, তাহলে সেটা কিন্তু রেডিওতে থাকতো। সেরকম কোনো বক্তব্য আছে ইতিহাসে? আছে কেউ কি বলতে পারবে? তাহলে শেখ মুজিবুর রহমান যদি রেডিওতে বক্তব্যই না দেয়, ভাষণই যদি না দেয়, তাহলে সেটা স্বাধীনতা ঘোষণা হয় কেমবেলায়? আর সেই বক্তব্য না দিলে কীভাবে তার ডাকে মানুষ সারা দিয়ে রাস্তায় নামবে? দিয়েছে জিয়াউর রহমান, তার ডাকে সারা দিয়ে সবাই রাস্তায় নেমেছে। এটা হচ্ছে প্রকৃত সত্য ইতিহাস এবং সবার কাছে স্পষ্ট। এটাই বিএনপি বলার চেষ্টা করেছে। আর এখানে ভুয়া মুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগের দোষরা এখানে চিল্লাপাল্লা শুরু করেছে। তো আপনাদের লজ্জা হবে কবে? আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চান না, আওয়ামী লীগ নির্বাচনে না আসুক এটা আপনারা চান না। মনে ভুলে গেছেন আপনারা দীর্ঘ 15 বছর ধরে কী নির্যাতন করেছে, ভুলে গেছেন? সব ভুলে যাচ্ছেন। এখন জামাতকে আপনার প্রতিদ্বন্দ্বী মনে করতেছেন, এনসিপিকে আপনার প্রতিদ্বন্দ্বী মনে করতেছেন। এখন মনে করতেছেন যে আওয়ামী লীগ ফিরে আসলে পরে আমাদের সুবিধা হবে। শুধুমাত্র জাস্ট আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছেন না, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করতেছেন না, আপনারা আরও পুনর্বাসন করার চেষ্টা চালাচ্ছেন। এই যে আপনাদের এই ধরনের চেষ্টা প্রচেষ্টা, এর খেসারত কিন্তু আপনাদেরকে দিতে হবে। এর আগে আপনারা খেসারত 15 বছর ধরে দিচ্ছেন না, তারিক প্রমাণ দিচ্ছে না, খালেদা জিয়া দিচ্ছে না। আবারও যদি একই ভুল করেন আপনারা, আপনাদেরকে আবারও সেই খেসারত দিতে হবে। অতি বিলম্বে এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিতে হবে। 90,000 মুক্তিযোদ্ধা যারা হয়েছে আওয়ামী লীগ সরকার আমলে, ভুয়া মুক্তিযোদ্ধা, এদেরকে তদন্ত করে প্রকৃতপক্ষে যারা মুক্তিযোদ্ধা তাদের রেখে বাকি যারা থাকবে এদেরকে ছাড়াই দিতে হবে। এবং শুধু ছাড়াই না, এই 15 বছর ধরে যারা সুযোগ সুবিধা বহন করেছে, টাকা পয়সা নিচ্ছে, বেতন ভাতা নিয়েছে, বেতন ভাতা ব্যাকে আনতে হবে এবং এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।